কাপেলদের জন্য সেরা একটা জায়গা আর প্লেস নিয়ে এসেছি আজকের ভিডিওতে। তাহলে চলো তোমাদেরকে দেখাই। বিশাল বড় একটা নদীর পাশেই রয়েছে কিন্তু কাপেলদের জন্য একদম বেস্ট জায়গা। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা ছোট একটা ব্রিজ, ব্রিজের ওই পাটটায় চলো এখন যাওয়া যাক। কাপেলদের জন্য সেরা একটা জায়গা নিয়ে এসেছি আমি, একদম একটা সেরা পার্ক। তোমরা দেখলেই তোমাদের আসতে ইচ্ছা করবে। যাই হোক চলো। সো গাইস, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে মেইন রাস্তা থেকে নামে গিয়ে তোমার টিকিট কাউন্টার পেয়ে যাবে। আর কাউন্টার এখানে দেখতে পাচ্ছ সব প্যাকেজিং রয়েছে নানান রকমের। এই যে টিকিট, আমি টিকিট কেটে নিয়েছি। তাহলে চলো এই রাস্তা দিয়ে এখন ভেতরে ঢুকি। আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা দিয়ে ছবি তুললে বা ঘন্টায় কত মিনিট পাবে। আর এটা প্রবেশের রাস্তা এই পাশ দিয়ে। আর এই যে টিকিটটা দেখতে পাচ্ছ আমার হাতে, আর টিকিটে নিয়েছে 30 টাকা। তাহলে চলো এখন ভেতরে যাই। সো গাইস, ওই যে মেন গেট দিয়ে আমি ভেতরে ঢুকে পড়েছি। আর এই দেখো এখানে রয়েছে গরিলা, তোমাদের সামনে দেখাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি নানান রকমের ফুল রয়েছে, কি সুন্দর সুন্দর ফুল রয়েছে চারি সাইডে, অসংখ্য ফুল রয়েছে দেখতেই পাচ্ছ চারি সাইডে। পুরোভাবে তাকে সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লোর করি, তোমরা দেখো, দেখতে থাকো। ফার্স্ট অফ অল গাইস, তোমাদের একটা কথা আমি বলে দিই, লেক পার্কের ভিডিও কিন্তু অলরেডি এর আগের ভিডিওতে আমি পোস্ট করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকলে অবশ্যই দেখে আসো। সেখানে কিন্তু লেক পার্কে তোমরা কিভাবে আসবে, টিকিট মূল্য কত, এবং কাপেলদা পার্কের পাশাপাশি তোমরা আরো কি কি দেখতে পারবে, পিকনিক স্পট, দাম কত, সব কিন্তু A to Z আমি আগের ভিডিওতে অবশ্যই দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে আসো। এই সাইডে দেখতে পারবো টয় ট্রেন, আর দেন তার ডান সাইডে যে পাশে যে রাস্তাটা দেখতে পারলে ওই সাইডে কিন্তু তোমাদের কাপেলদের জন্য বসার সিট আছে। তাছাড়াও কিন্তু আমি তোমাদের আরেকটা সাইড দেখাচ্ছি, এই যে ওই সাইডে গেলে কিন্তু গাইস আরো কিন্তু কাপেলদের জন্য বেস্ট জায়গা রয়েছে, সেখানটাও তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। প্রথমে তোমাদেরকে ধীরে ধীরে আমি আগে যাচ্ছি। ওই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজের ওই সাইডে কিন্তু অনেক জায়গা আছে যেখানে কিনা কাপেলরা বসে রয়েছে। সো আমার পেছনটা দেখে বুঝতে পারছো অনেক কিছুই, আর কিছু বললাম না। এই সাইডটা রয়েছে বোট, এখানে বোটিংও করতে পারো আলাদা চার্জ হিসাবে। এই যে সেই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটে যাব ওই পাড়টা কিন্তু কাপেলদের জন্য বসার জায়গা, এবং নদীর ধারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ভালো সময় কাটানোর জন্য তোমরা এই সাইডে চলে আসতে পারো, ব্রিজে এই সাইড। আর ওই পাশে রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য। আর এইখানে আর এই পাশে দেখো একটা কাপেল বসে রয়েছে। দেন তারপরে আমরা এই ঘন জঙ্গলের দিয়ে সোজা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। হাঁটতে গাইস দেখো, এই দেখো কি হচ্ছে গাইস, এই দেখো কাপেল, এই দেখো পরপর কিন্তু গাইস হচ্ছে কাপিল আর কাপিল। এইদিকে গাইস দেখো কি হচ্ছে এই জায়গাটা। এই বাবা, এই জায়গাটা দেখো গাইস, আমি কিন্তু বেশি দূরটা জুম করে দেখাচ্ছি না, তোমাদের সাইড ওয়াইজে তোমাদের দেখা নিয়ে যাচ্ছি। দেখো এই সাইড কিন্তু পরপর রয়েছে কিন্তু কাপিলদের জায়গা। এরকম ঝোপ আছে, এই ঝোপের নিচেই কিন্তু রয়েছে কাপিল। আর দেখো ওই যে ঝোপ, এই যে মেনলি এই সাইডে রয়েছে সম্পূর্ণ গাছের ঝোপে ভরা রয়েছে, আর ঝোপের মধ্যে রয়েছে কাপিলরা। আর গাইস এখানে দেখো একটা না দুটো, আর গাইস কি আর বলবো, একসাথে 2-3টে পরপর ভাবে বসে রয়েছে এই ঝোপের ভিতরে। কাপিলরা গাইস বেশি ঝোপঝাপ পছন্দ করে, তাই গাইস এই পার্কের লোকজনের কিন্তু বেশি একটা ঝোপঝাপ। এদিকে এই লোকটা এসে বাগান কাটতে, কি আর বলবো গাইস, হয় না আর এদেরকে নিয়ে, মানে কাপেলরা এসে এখানে গল্প করতে, আর এদিকে নিয়ে এসে বাগান কাটতে। যাই ওই দেখো ওই দিকে কাপেলরা বসে রয়েছে ঘন বন জঙ্গলের মধ্যেই, দেখতে পাচ্ছ সুন্দর জিনিস। তাছাড়া দেখতে হচ্ছে বিশাল বড় একটা নদীর পাশেই রয়েছে কিন্তু কাপেলদের জন্য একদম বেস্ট জায়গা। তোমাদেরকে ওই রাস্তাতে ধীরে ধীরে দেখালাম। তাছাড়াও কিন্তু এই যে এই সাইডটা রয়েছে কাপেলদের জন্য। গাইস তোমাদের যদি কাপেল থাকে তাহলে সুনসান জায়গা, দেখতেই পাচ্ছ গাছ ভরা, বিশাল সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে আসতে পারো। যাই হোক, কাপেলদের জন্য একদম সেরা একটা জায়গা গাইস। ওই সাইডটা তো তোমাদেরকে দেখালাম। তাছাড়া মেন সাইডে ওই সাইডটা আরো রয়েছে, কাপিল ভরাই রয়েছে। এমন একটা সুন্দর জায়গা, মানে বলার কায়দা নেই। তোমাদের যদি কাপিল থাকে তাহলে তোমরা অবশ্যই আসো এত সুন্দর একটা জায়গায়, সুন্দর কথা বলার জন্য। তাহলে চলো যাওয়া যাক। তাহলে চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদের ভিডিওটা আরো একটু কন্টিনিউ করি। এইদিকে নদীর পাড়টা দেখো কত সুন্দর একটা ভিউ, আমার তো খুবই সুন্দর লাগছে এই ভিউটা। আর নদীর এই পাড় দিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে ওই সামনের দিকটা যাব, এবং এই পাশে আমরা লাস্ট তোমাদের এইটুকু জায়গা তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এখানে কিন্তু তোমরা লাভ বার্ড দেখতে পাচ্ছ, ওই দেখো দেখতেই পাচ্ছ ওই যে বসে রয়েছে, পাশাপাশি রয়েছে লাভ বার্ড। এই ঝোপের মধ্যে কিন্তু ভালোই ভেতরে মজা চলছে। যাই হোক ভেতরটা আমি দেখতে পারবো না, তাই আমি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। পাশে দেখি একটি কাপেল ছাতা নিচ্ছে, কি আর বলবো গাইস, কিছু বলার নেই। কাপেলদের বেস্ট জায়গার পাশাপাশি রয়েছে এখানে বোটিং, আর এই দিকে দেখতে পাচ্ছি এখানে কতগুলো বোটিং রয়েছে। এখানে ফটোশুট বা অন্যান্য যদি তোমরা ঘুরে আসতে পারো ওই পারে, এই বোট করে বোট রাইডিং এ ওঠার জন্য এক একজন কিন্তু 30 টাকা করে ভাড়া পড়বে। কাপেলদের বেস্ট জায়গা ওই সাইডে কিন্তু গাইস আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা এখন ব্রিজের এই পার্টটা চলে আসছি। এইখানে কিনা রয়েছে বাচ্চাদের জন্য এবং ফ্যামিলিদের জন্য বেস্ট জায়গা। আর এই পাশে গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে কিন্তু অনেকেই পিকনিক আসে এবং পিকনিক করে, যেহেতু এখন শীতের সময়, এই সময় মানুষ আসে এবং এই লেক পার্কে এসে এই জায়গাটা কিন্তু পিকনিক করে। এরপরে ধীরে ধীরে দেখলাম যে এই জায়গাটা কিন্তু একটা সিট রয়েছে ফাঁকা, টাইম এই জায়গাটা একটু বসে পোস্ট পাস দিয়ে একটু ছবি তুলে নিয়ে। এই পাশটা কয়েকটা হালকা সিট রয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা ফাঁকা করে রয়েছে সিটগুলো, বাচ্চাদের জন্যই কিন্তু বসানো সিট। আমরা সোজা চলে এসেছি এই সাইডে, আর এই সাইডের ফুলগুলো দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে। শীতকালে কিন্তু এত সুন্দর ফুলগুলো ফুটে ওঠে। আর এখানে দেখো একটা স্ট্যাচু, একটা মূর্তি রয়েছে, বেশ অসাধারণ লাগছে ফুলগুলোর সাথে সাথে। এরপরে চলেছি লেক পার্কের একদম মেইন গেটের সামনে। এইখানটা দেখতে পাচ্ছ ডাইনোসর রয়েছে, আর ওইখানে দেখতে পাচ্ছ একটা আদিম মানুষের মূর্তি, তার পাশাপাশি রয়েছে একটি হাতি, দেখতেই পাচ্ছ এই যে সাদা কালার একটা হাতির মূর্তি। আর ওই সাইডে কিন্তু আরো অনেকগুলো মূর্তি রয়েছে। আর এই পাশে গাইস আমার এগুলো কিন্তু খুবই ভালো লাগছে। এখানে যে 3টে মূর্তি রয়েছে, এটা কিন্তু ব্যান্ড বাজাচ্ছে, একজন সানায়, একজন ড্রাম, আর একজন বাঁশি বাজাচ্ছে। এক কথা 3টে মনে হচ্ছে অরিজিনাল এখানে দাঁড়িয়ে রয়েছে, ব্যান্ড বাজাচ্ছে বিয়ের বাজনার মতো। পাশাপাশি দেখতে পাচ্ছ কত সুন্দর গাঁদা ফুল গাছ রয়েছে, সাজিয়ে রেখেছে পরপর ভাবে। আমার পেছনে অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো যেখানে কতগুলো ফুল ফুটে রয়েছে, বেশ ভালো লাগছে। শীতকালে কিন্তু প্রচুর ফুল দেখা যায় পার্কে আসলে। তাহলে চলো এই পার্কের কিছু ফুল তোমাদেরকে শেয়ার করে তোমরা দেখো। লেক পার্কের সমস্ত ডিটেলসে তোমাদেরকে দেখে দিয়েছে, চারি সাইডটা কেমন পার্ক। আমার তো খুবই ভালো লাগলো এত সুন্দর একটি পার্কে এসে। তোমরা অবশ্যই আসো এবং ঘুরে যাও, এত সুন্দর একটি লেক পার্ক। দেখতেই পাচ্ছ চারি সাইডটা ফুলে ফুলে, বেশ ভালো লাগছে। যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।